নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ শেয়ার করলাম দারুণ সুস্বাদু একটি টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটি বাড়িতে গেস্ট এলে তৈরি করে দিতে পারেন। এছাড়াও বাচ্চাদের স্কুলের টিফিন বলুন আর বড়দের লাঞ্চ বক্স বলুন, এই রেসিপিটি বানিয়ে দিলে সবাই আপনাদের কাছে রেসিপিটি জানতে চাইবে যে কী দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়েছে। দুর্দান্ত টেস্ট লাগে, বানাতে মাত্র তার 30 মিনিট সময় লাগে, খেতে মাত্র 3 মিনিট। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য এদিকে প্রথমে তেলটাকে গরম করে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ, ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে তারপরে দিয়ে দিলাম 2টো লঙ্কার কুচিটা দিয়ে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু সফট করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন আর একটা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছু আমি হাফ টিস্পুন করে নিলাম আর দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে এবারে একদমই কম পরিমাণে 2 চুটকি মতন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আগে থেকে চিকেন সেদ্ধ করে রেখেছিলাম, এখানে আমি 4 থেকে 5 টুকরো বোনলেস চিকেনকে সেদ্ধ করে একদমই ছোট করে ভেঙে রেখেছিলাম। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে খুব ভালো করে একটু চিকেনের সাথে রান্না করে নিতে হবে। চিকেনটাকে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 5 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করলেই হবে। এবারে ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম, একদমই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনোটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। পুরটা একদমই রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম, বলে দিয়ে দিচ্ছি 2টো ডিম ফাটিয়ে। এখানে আমি একটা ডিম প্রথমে ব্যবহার করছি। ডিমটা নিয়ে এবারে একটু লবণ দেব, স্বাদ মতন লবণটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে এই লবণের সাথে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ মেপে 2 কাপ ময়দা। ময়দাটা দিয়ে এবারে নিলাম জল দিয়ে ময়দাটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি 1.5 গ্লাস মতন জল দেব, দিয়ে এই ব্যাটারটাকে একদমই পাতলা করে গুলে নেব। ব্যাটারটা যদি ঘন হয়ে যায় পাতলা করে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি পাতলা। তো দেখো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কতটা পাতলা রাখতে হবে। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা কতটা পাতলা রাখতে হবে। ব্যাটারটা পাতলা রাখলেই কিন্তু এই রেসিপিটি বানাতে দারুণ সুবিধা হবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে একটু তেল দিয়ে মুছে নিলাম। তেলটাকে মুছে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম একটা চামচের সাহায্যে দিয়ে একটু ছড়িয়ে লম্বা করে একটা রুটির মতো তৈরি করে নেব। যতটা পাতলা হবে ততই কিন্তু এই রেসিপিটি সুন্দর হবে। খুব দেখবেন উপরটা যখন একটু ড্রাই হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। উল্টে দিয়ে চারিদিকে একটু তেল দিয়ে দেব, যেন সফট থাকে। হার্ড হয়ে গেলে কিন্তু তৈরি করা যাবে না। চারিদিকে একটু আমি ব্রাশের সাহায্যেই তেলটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এতটুকু ভেজেই নামিয়ে নিতে হবে। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে এদিকে নিয়ে নিচ্ছি একটা বলে 2টো ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনোটা দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। এবারে এদিকে যে তৈরি করে রেখেছিলাম রুটিটা, তার উপরে এই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এবারে চারিদিক থেকে বন্ধ করে চৌকো শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। আমি প্রথমে 2-5টা ফোল্ড করে নিলাম, তারপরে দুদিক থেকে আবারও উপরে ফোল্ড করে দিচ্ছি। যদি দেখো যে বন্ধ হচ্ছে না, একটু জল দিয়ে দিতে পারো। এছাড়াও যে আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ময়দার, সেই ব্যাটারটাও এখানে দিয়ে দিতে পারো। তো আমি একটু ব্যাটারটাই দিয়ে দিলাম, যেন খুব সহজেই বন্ধ হয়ে যায়, যেন খুলে না যায় কোনো রকমে। 2-5টা দিয়ে বন্ধ করে দিয়ে এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এই পাশটাও একটু চেপে বন্ধ করে দেব।
দিয়ে এবারে যে ডিমের গোলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে একটু ধনেপাতাটা বেশি বেশি করে দিয়ে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। তাহলে ভাজা হয়ে গেলে খেতে দুর্দান্ত টেস্ট লাগবে। এই পাঁচটাতে একটু বেশি করে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আবারও। এটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে তেল দিয়ে যে আমরা রেডি করে রেখেছিলাম রেসিপিটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। আরও একটা আমি তৈরি করে নিয়েছিলাম, দুটোই একসাথে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে দু পাশটাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, যেহেতু আগে থেকেই সমস্ত কিছু রেডি করা আছে। তো অল্প সময়ে একটু ভাজলেই দেখবে খুব সুন্দরভাবে এগুলো ভেজে রেডি হয়ে যাবে। এটা একদমই লাল লাল করে একটু ভেজে নিতে হবে দু পাশটাকে, তাহলে ক্রিস্পি হবে, খেতেও হবে দুর্দান্ত টেস্ট। এই পাশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম, অপর পাশটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব। দু পাশটায় খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলোকে এবারে আমি নামিয়ে নেব, আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নেব। এগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। নামিয়ে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপারের উপরে রেখে দেবে। আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। আরও কয়েকটা এভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আজকের রেসিপিটি একদমই সুন্দরভাবে ভেজে নিয়ে নামিয়ে সার্ভ করে দিলাম। যে কোনো সস বা চাটনির সাথে রেসিপিটি শেয়ার করো সবার সাথে। দেখো বানাতে বানাতেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে, এতটাই টেস্টি হয় আর দুর্দান্ত টেস্ট হয়। বানাতেও খুব বেশি সময় লাগে না, দেখতে যতটা সুন্দর খেতেও হয় দারুণ টেস্টি। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিয়ে। আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।